হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সিনহা কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাটন কষা, যাকে বলে খাসির মাংসের একটি রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এভাবে রান্না করলে আসলে খাসির মাংস মনে হবে না। খাসির মাংসের যে একটা আলাদা স্মেল থাকে, আসলে সেই স্মেলটা আর পাওয়া যাবে না। তো বন্ধুরা, প্রথমে আমি মাংসগুলোকে খুব ভালো করে একটা একটা করে বেছে পরিষ্কার করে নিয়েছি, কারণ খাসির মাংসে অনেক লোম থাকে। ওই কারণে আমি খুব সূক্ষ্মভাবে মাংসগুলো বেছে নিয়েছি। তারপর একটি কড়াইয়ে পানি দিয়ে তাতে খাসির মাংসগুলো দিয়ে তাতে কিছু লবণ হলুদ দিয়ে একটু খাসির মাংসগুলো ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নেওয়ার পর পানিগুলো ফেলে দিয়েছি আর মাংসগুলো ওখান থেকে উঠিয়ে নিয়েছি। তারপর আরেকটি পরিষ্কার কড়াই চুলায় বসিয়ে আমি তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিব। তো বন্ধুরা, অনেকেই বলে খাসির মাংসে একটা আলাদা গ্যাস থাকে, খাওয়া যায় না। আসলে যদি আপনারা এইভাবে রান্না করেন তাহলে খাসির মাংস আর কোনো রকম গ্যাস করবে না। তো পেঁয়াজগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি এতে বাটা মশলা অ্যাড করব। দিলাম আদা রসুন বাটা, দিলাম শুকনো লঙ্কা বাটা, দিলাম গরম মশলা বাটা, দিলাম হলুদ, দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে মশলাগুলোকে এখন একসঙ্গে কষিয়ে নেওয়ার পালা। তো দেখেন বন্ধুরা, মশলাগুলো যাতে পুড়ে না যায়, আমি এই কারণে অল্প একটু পানি অ্যাড করেছি, করে আবার ভালোভাবে পুনরায় কষিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে। তো এখন বুঝতে হবে যে আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি যে মাংসগুলো সিদ্ধ করে উঠিয়ে রেখেছিলাম, ওই মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। মাংসগুলো মশলার মধ্যে দিয়ে অনবরত নাড়তে থাকবো, না হলে কড়াইয়ের তলায় পুড়ে যেতে পারে। তো এভাবে আমি অনেকক্ষণ ভাজা ভাজা করে নিব, অনবরত নাড়ব, না হলে মাংস লেগে যাবে, মাংসের টেস্ট বা গন্ধটা অন্যরকম হয়ে যাবে। আমার মাংস কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। মাংসের পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিব। তো বন্ধুরা, খাসির মাংস যারা খেতে চায় না, আসলে এভাবে রান্না করলে তারাও অনায়াসে খেয়ে নিবে। তো বন্ধুরা, আমি অনেকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখেন বন্ধুরা, খাসির মাংস রান্নার রেসিপিটা আমার প্রায় শেষ। তো বন্ধুরা, আমার মাটন কষা বা খাসির মাংসের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, অবশ্যই এই রান্নাটা করে খাবেন। খোদা হাফেজ।